ইসলামে একটি গুনাহ আছে যার ব্যাপারে আল্লাহ এমনভাবে সতর্ক করেছেন যা সত্যিই ভিন্ন রকম। তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা এক অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ। সূরা ইজরা 17:32। খেয়াল করুন, আল্লাহ শুধু বলেননি করো না, বরং বলেছেন এর কাছেও যেও না। কেন? কারণ জিনা শুধু একটি গুনাহ নয়, এটা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। এটা আপনার অন্তরকে অপরাধবোধ ও লজ্জায় ভরে দেয়। এটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। ইবাদত তখন ভারী লাগে, প্রাণহীন লাগে। আপনার রিজিক, শান্তি, স্বাস্থ্য সবকিছু থেকে বরকত কমে যেতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে 7টি ধ্বংসাত্মক গুনাহের একটি বলেছেন, যেগুলোর মধ্যে শিরক ও খুনও রয়েছে। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন, জিনা কত বড় গুনাহ হলে সেই তালিকায় থাকে। এর প্রভাব শুধু ব্যক্তিগত না, এটা পরিবার ধ্বংস করে, বিবাহে বিশ্বাস নষ্ট করে, ঈমানকে দুর্বল করে দেয়, এমনকি গুনাহকেও স্বাভাবিক মনে হতে শুরু করে। তাহাজ্জুদ, কুরআন, দোয়া সবকিছুই তখন বোঝা মনে হয়। কিন্তু এখানেই আছে আল্লাহর অসীম রহমত। তবে তারা ছাড়া যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিবর্তন করে দেবেন। সূরা ফুরকান 25:70। আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না। একটি খাঁটি তওবা আপনার জীবনের সব ভুলকে নেক আমলে রূপান্তর করতে পারে। কারণ আল্লাহর রহমত যে কোনো গুনাহের চেয়েও অনেক বড়। শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।